وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب صدق الله العظيم। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের আলোচনায় থাকবে এমন এক প্রেরণাময় ওয়াজ যা আমাদের হৃদয়কে নাড়া দেবে, মনকে করবে প্রশান্ত। আলোচনা করছেন প্রখ্যাত আলিমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। চলুন শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াকালা রাজুলুম মুমিনুন মিন আলি ফিরআউন। ফিরআউনের লোকজনের মধ্যে এক ব্যক্তি, মুমিন এক ব্যক্তি, যিনি তার ঈমানকে লুকায় রেখেছিলেন। গোপনে গোপনে ঈমান তিনি অন্তরের ভিতরে লুকায়িত রেখেছিলেন। তিনি ঈমান এনেছেন, কাউকে জানতে দেন নাই। ফিরআউনের দরবারে সম্ভবত তিনি একজন পদস্থ কর্মচারী ছিলেন। তিনি তার ঈমানকে গোপনে গোপনে লুকায় ছিলেন। সেই লোকটি ফিরআউনের এই সংকল্পের পরে ফিরআউন সংকল্প করেছিল মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। মুসা আলাইহিস সালামকে কি করবে? এই হত্যা করবে বলে যখন সংকল্প করেছে, সেই মুমিন ব্যক্তি তখন বলছেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। তোমরা কি একটি লোককে এই জন্য হত্যা করবে যে সে লোকটি বলেছে আল্লাহই একমাত্র আমার রব। وقد جاءكم بالبينات من ربكم, আর তিনি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল ও প্রমাণাদি নিয়ে হাজির হয়েছেন। ওয়াইয়াকু কাযিবান ফালাইহি কিযবুহু, যদি তিনি মিথ্যা বলেন, মিথ্যা যদি দাবিদার হন এসব কথার, তাহলে এর প্রতিফল তার উপরই আরোপিত হবে। ওয়াইয়াকু সাদিকান ইউসিবুকুম বা'দুল্লাযী ইয়া'iদুকুম, আর যদি তিনি সত্যবাদী হন, তাহলে যে ব্যাপারে তিনি তোমাদেরকে ভয় দেখাচ্ছেন, সতর্ক করছেন, তার কিছু অংশ তো অবশ্যই তোমাদের উপরে আরোপিত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, আর আল্লাহ রাব্বুল আলামিন কখনই এমন ব্যক্তিকে হেদায়েত দেন না যে ব্যক্তি সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদী। এ হলো আয়াতের শাব্দিক তর্জমা। এখানে বলা হচ্ছে যে লোকটিকে হত্যা করতে চাচ্ছে কেন? মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চাওয়ার কারণ কি? কারণ হলো তিনি রব মেনেছেন আল্লাহকে। মুসা আলাইহিস সালাম রব মেনেছেন কাকে? জোরে বলেন কাকে? আল্লাহই হলেন একমাত্র রব। এই কথাটা বলার কারণে গোটা রাষ্ট্র, গোটা সমাজ ব্যবস্থা তার বিরুদ্ধে খড়গস্ত হয়ে গেল। আল্লাহকে রব বলে মেনে নিলে যুগে যুগে দ্বীনের দায়ীদের এ ধরনের বিপদের সম্মুখীন হতে হয়, এটাই স্বাভাবিক। আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, স্রষ্টা হিসাবে, মুনিব হিসাবে গ্রহণ করলে এ মুসিবত আসতেই থাকে, এটাই স্বাভাবিক। এখন রব এই শব্দটির ভিতরে এমন কি আছে যার জন্য এত বড় বিরাট প্রতিক্রিয়া? তার কারণ হলো রব শব্দের অর্থ আছে অনেকগুলি, যেমন প্রতিপালন করা, ক্রমবিকাশ সাধন করা, বর্ধিতকরণ, প্রাধান্য, কর্তৃত্ব, সরদারি, হুকুম চালানো, মালিক হওয়ার অধিকার, মালিক হওয়া, এ ধরনের অনেকগুলি অর্থ আছে। রব শব্দের অর্থ মালিক হও। যেমন হাদিস শরীফ এক জায়গা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলেন, আরাব্বু গানাম আম রাব্বু ইবিল, তুমি কি উটের মালিক না তুমি ভেড়ার মালিক, তুমি বকরির মালিক, তুমি কোনটার মালিক? রব অর্থে মালিকও বুঝানো হয়, আবার ঘরের মালিককে রব্বুদ্দার বলা হয়। সুতরাং আবার উষ্টের মালিককে, উষ্ট্রির মালিককে রব্বুন নাকা বলা হয়।
এখন এই রব শব্দ কোরআন শরীফে বহুল ভাবে আলোচিত হয়েছে, বহু জায়গায় এই রব শব্দটি ব্যবহার করা হয়েছে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি তার এক জায়গায় কোরআন শরীফের ভিতরে সূরা ইউসুফে এক জায়গায় বর্ণনা করা হচ্ছে এভাবে, قال معاذ الله إنه ربي أحسن مثواي। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর পানাহ চাই, আল্লাহর আশ্রয়। তিনি বলেন, আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করেছি, যিনি আমাকে ভালোভাবে রেখেছেন, আর তিনি হলেন আমার রব, অর্থাৎ আমার রব আমাকে ভালো আশ্রয় রেখেছেন। এখানে রব অর্থে আশ্রয়, রব এখানে আশ্রয় হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার রব শব্দ সৃষ্টিকর্তা হিসাবেও ব্যবহার করা হয়েছে। যেমন এক জায়গায় কোরআন শরীফে বলা হয়েছে, فَإِنَّهُمْ عَدُوٌّ لِّي إِلَّا رَبَّ الْعَالَمِينَ الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين। এখানে বলা হচ্ছে রব্বুল আলামিন বলা হচ্ছে। তো রব্বুল আলামিন কে, তার গুণাবলী কি? রব্বুল আলামিন তিনি, যিনি সৃষ্টি করেন এবং হেদায়েত দেন, পথ চলার নির্দেশ দেন। রব তিনি, যিনি পানাহার করান, পানও যিনি করান, আহারও যিনি করান। এবং আমি যখন রোগ সজ্জায় পড়ে যাই তখন আমাকে রোগ মুক্ত করেন তিনি হলেন রব। তিনি কি করে বলেন? রব। কোরআন শরীফ অন্যত্র এই শব্দ আরেক জায়গায় ভাবে ব্যবহার করা হয়েছে, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। তিনি প্রাচ্য এবং প্রতীচ্যের রব, তিনি পূর্ব পশ্চিমের রব, তিনি ছাড়া কোনো হিলা নাই। সুতরাং তোমরা নিজের ব্যাপারে একমাত্র আল্লাহকেই জিম্মাদার হিসাবে গ্রহণ করো, আল্লাহর আশ্রয় গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই রব শব্দ কোরআনে বহু জায়গায় ব্যবহার করেছেন। যেমন সূরা কুরাইশের মধ্যে আমরা এই শব্দটি পাই, কি? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। সূরা কুরাইশ আপনারা জানেন না? পড়েন আমার সাথে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম من جوع وآمنهم من خوف فليعبدوا رب هذا البيت। কুরাইশদেরকে যেন মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন হাত ধরে বলতেছেন, শান্তি পেতে চাও? গোটা বিশ্ব জুড়ে সংগ্রাম কিসের আজ? আজকের সারা দুনিয়া সংগ্রাম হলো নিরাপত্তা পূর্ণ শোষণ মুক্ত একটি সমাজের, আর খাবারের পেটের জ্বালায় সংগ্রাম পেটের জ্বালা। কিসের সংগ্রাম? পেটের জ্বালা আর নিরাপত্তাপূর্ণ থাকা, এই দুটি জিনিসের সংগ্রাম। এই দুই জিনিসের সংগ্রাম চলে এসেছে আবহমান কাল ধরে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ এই দুটি জিনিস থেকে যদি নিরাপত্তা পেতে চাও, খাদ্যের গ্যারান্টি যদি পেতে চাও, আর নিরাপত্তাপূর্ণ ভীতিহীন শোষণ মুক্ত একটি সমাজ যদি লাভ করতে চাও, তাহলে মনে হচ্ছে আমার কথা যেন লাগে আল্লাহ যেন কুরাইশদের ধরিয়া অর্থাৎ বিশ্ববাসীকে যেন দেখায় দিচ্ছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তাহলে এই ঘরের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ফলে বাবা কি? তিনি কে? কোন রব? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তোমার ক্ষুধার সময় খেতে দিবেন এবং ভীতির সময় নিরাপত্তা দান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। ভীতি থেকে নিরাপত্তা দেওয়ার মালিক কে? আর খেতে দেওয়ার মালিক কে? পড়তে দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক হলেন তিনি। তিনি যে সব কিছুর মালিক সে কথা অন্য আয়াতে বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক। আল্লাহ বলেন,
আসমান এবং জমিনের এবং এর ভিতরে যা কিছু আছে সব কিছুর রব হলেন তিনি, সে আল্লাহ রাব্বুল আলামিন। এমনকি যে সব বস্তুর উপরে সূর্য উদয় হয় সেগুলিরও মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি রব, সব কিছুর মালিক তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটুখানি মহব্বতের সাথে দরুদ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটু মহব্বতের সাথে জোরে জোরে সালাতুন ইয়া সালাতুন ইয়া ভাইরা আমার, এই রব আবার ষষ্ঠ অর্থে ব্যবহার করা হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাতে দুনিয়া আসতে না পারেন সেজন্য নমরুদ প্রচেষ্টা করেছিল চূড়ান্ত ভাবে। কি বলেন, চেষ্টা করে নাই? চূড়ান্ত চেষ্টা করেছে। পুত্র সন্তান আসতে দেবে না, তারা খাদের তাবির করেছিল মুআব্বিদরা, যে এমন একটা সন্তান জন্মাবে যে তোমার খোদাগিরি শেষ করাই দেবে। শেষ পর্যন্ত তিনি যাতে দুনিয়ায় না আসতে পারেন সেজন্য স্বামী স্ত্রীর মিলন বন্ধ করার চেষ্টা করেছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা নিলেন হযরত ইব্রাহিমকে পাঠাবেন। আল্লাহ যাকে পাঠাতে চান তাকে দুনিয়ায় আসা বন্ধ করার ক্ষমতা কারো আছে? জোরে বলেন, আছে। আল্লাহ ঠিকই পাঠালেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কোথায় পাঠালেন? ওই হযরত মূসা আলাইহিস সালামকে যেভাবে লালন পালন করাইছিলেন যে জায়গায়, ঠিক নমরুদের রাজ দরবারের প্রধান পুরোহিতের ঘরের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন। তিনি একটু বড় হলেন, এখন বড় হয়েছেন, মূর্তি বানায়া বাজারে বিক্রয় করতে বলা হয় তাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপের সামনে কি করবেন? কিশোর মানুষ, এগুলি টানিতে হাতে করে নিয়ে যান, কিন্তু বাপের আড়ালে যখন যান তখন এগুলো ঠ্যাং ধরে টানতে টানতে নিয়ে যান। কদ্দুর গিয়া পানির কাছে নিয়ে সুবান কয়, অনেক কষ্ট হয়েছে তো খোদা, পানি খা, পানি খা। তারপরে বাজারে নিয়ে যান। বাজারে গিয়ে বিক্রি করতে গেলে এখন মূর্তি বিক্রি যারা করে তারা সবাই এই খোদাগুলির বরকত বর্ণনা করে, এটা ঘরে রাখলে এই ফজিলত হবে, সেই ফজিলত হবে, অনেক কিছু বলে। উনি বলছেন যার কপাল পুড়েছে, যে হতভাগ্য, সে ছাড়া এইগুলা কেউ কিনবে না। এখন দড়ি বিক্রেতা নিজেই যদি বলে যে আমার দইয়ের মতো পচা দই বাজারে আর কেউ আনে না, তাহলে তা কিনবে কেউ? কেউ তো কিনবে না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে এটা করানো সম্ভব হলো না। হযরত ইব্রাহিমের মন ছটফট করছে, কে আমার স্রষ্টা, কে আমার মালিক। মাকে জিজ্ঞেস করছে, মা আমার স্রষ্টা কে? মা বলছেন, আমাদের সকলের স্রষ্টাই তো নমরুদ। নমরুদই তো দাবি করেছে রব, তিনি হলেন রব, আইনদাতা, বিধানদাতা, আমরা সবকিছুই তাকে মনে করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখতে চাইলেন যে কেমন তোমাদের রব, একটু দেখি। বাস এক মাজমার ভিতরে নেওয়া হয়েছে। আর নমরুদকে দেখে, নমরুদ ছিল দেখতে কালো কুৎসিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এইটা নাকি তোমাদের খোদা? এত কুৎসিত, এইটা হতে পারে খোদা? নিজে কুৎসিত হয়ে তার সৃষ্টি জগৎকে কি করে সুন্দর বানাতে পারে? আমি বিশ্বাস করি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাতের আধারে রব খুঁজতে লাগলেন, কোথায় রব আছে আমার? আল্লাহ কোরআন শরীফে গোটা বিশ্ববাসীকে ঘটনা শোনাচ্ছেন। فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي। যখন তিনি তারকা দেখতে পেলেন, তারকা দেখে মনে করলেন, ঘোষণা করলেন, এটা আমার রব। কিছুক্ষণ পরে ভুল ভেঙে গেল। তারকা যখন অস্তমিত হয়ে গেল, চাঁদ যখন উদিত হয়ে গেল, হযরত ইব্রাহিম বললেন, فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। যে জিনিস অস্তমিত হয়ে যায় তা আবার কেমন করে রব হবে? এরপরে তিনি চন্দ্র দেখলেন, চন্দ্র দেখে ঘোষণা করলেন, فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي। বললেন, এটা আমার রব। এই চাঁদ যখন আবার অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন, لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ।
প্রকৃতপক্ষের রব যিনি, তিনি যদি আমাকে পথ না দেখান তাহলে তো আমি গোমরাহ হয়ে যেতে পারি। হে প্রভু, হে রব, তুমি কে? আমাকে চেনার তৌফিক দাও। সকাল হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল। সূর্যকে দেখে হযরত ইব্রাহিম বললেন, فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। এটাই আমার রব, আর এটাই হলো বড় রব। দিনের শেষে যখন সূর্য অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিমের এ ভুলও ভেঙে গেল। তিনি বললেন, কি বললেন? ইয়া কওমি, যখন সূর্য অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হে জাতি, আমি তোমাদের সাথে একমত নই। তোমরা যে রবের সাথে শিরক করেছো, আমি তোমাদের সাথে একমত নই। এই চন্দ্র প্রভু রব হতে পারে না, সূর্য রব হতে পারে না, তারকা রব হতে পারে না, নমরুদ রব হতে পারে না, কেউ রব নয়। রবকে? হযরত ইব্রাহিম বলেন, রবের সন্ধান আমি পেয়ে গেছি। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। নামাজের মুসল্লা দাঁড়ায় আপনারা পড়েন না? পড়েন আমার সাথে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার মুখমণ্ডল, আমার চেহারা ফিরালাম সেই দিকে যিনি আকাশে জমিন সৃষ্টি করেছেন। এই সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আমার রব, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নহি। রব স্রষ্টা হিসাবে তিনি চিনে ফেলে দিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব কে? রব স্রষ্টা, আইনদাতা, বিধানদাতা। এখন রব শাসনকর্তা, বিধানদাতা, আইনদাতা হিসেবে বহু অর্থে রবকে ব্যবহার করা হয়েছে। যেমন আরেক জায়গায় কোরআন শরীফে রব এইভাবে ব্যবহার করা হয়েছে, ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن أتاه الله الملك। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে, যে ব্যক্তি হযরত ইব্রাহিমের সাথে রবের ব্যাপারে বিতর্ক করেছে? আর তা কেন করেছে? এই জন্য করেছে যেহেতু তাকে রাষ্ট্রের ক্ষমতা দেওয়া হয়েছিল, সে রাষ্ট্রের মালিক হয়েছে, সেই জন্য রব নিয়ে ঝগড়া করেছে। সে মনে করেছে আইনদাতা, ও নিজে আইনদাতা, বিধানদাতা নিজেকে মনে করেছে। আসলে মানুষ রাষ্ট্র ক্ষমতায় যাক আর যেখানে যাক, আইনদাতা সে হতে পারে না, বিধানদাতা সে হতে পারে না। আইনদাতার বিধানদাতা হলেন একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দ্বীনের দাওয়াত দিলেন, বললেন রব তুমি নও, রব হলেন আল্লাহ। তিনি বললেন, যখন আল্লাহকে রব বললেন, নমরুদ তখন বলল, তোমার রবের গুণ কি? তোমার রব কি পারেন? তার গুণকীর্তন কি? হযরত ইব্রাহিম জবাব দিলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব কি করেন? আমার রব তো মৃত্যুকে জিন্দা করেন, জিন্দাকে মৃত্যু করেন। কয় তো আমিও পারি। হ্যাঁ, আনা ওহী ওমি, আমিও জিন্দা করতে পারি, মৃত্যু করতে পারি। সে একটা লোককে ধরে মারি ফেলাই দিল, আর একটারে ছাড়িয়ে দিল। কয় দেখা, আমি একটারে মারি ফেলে দিলাম, হায়াত শেষ করে দিলাম, আর একটার হায়াত দারাজ করে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তো ভারী পাগল, এত সহজে বুঝানো যাবে না। আরে তুই কার হায়াত নষ্ট করলি, কারে মারলি? قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق। আমার রব যিনি, তিনি পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করেন এবং পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। তুমি যদি সত্যি রব হও তাহলে উঠাও তো দেখি আজকে পশ্চিম দিক থেকে সূর্য। ফাবহিতাল্লাযী কাফার, কাফের হতভম্ব হয়ে গেল, জবাব দিতে পারল না। কিন্তু জবাব দিতে পারত।
তাফসীরের ভিতরে এসেছে নমরুদ আর কিছু না পারুক, একটা জবাব তো দিতে পারত। কি জবাব? জবাব দিতে পারত, ইব্রাহিম আমি না হয় পশ্চিম দিক দিয়া আমি তো একটা দেখাইছি, তুমি বলেছো আল্লাহ জিন্দা করেন আর মৃত্যু করেন, ওইটা তো আমি যেরকম হয় একটা দেখাই দিছি, এখন তোমার রবরে দিয়া একটু পশ্চিম দিক দিয়ে উঠাই দেখাও না, আমরা একটু দেখি। এই কথাটা বললো না কেন? এই কথাটা নমরুদ এই জন্য বলে নাই, এই জন্য বলে নাই যে যদি আমি তাই বলি আর সত্য সত্য যদি ইব্রাহিম তার রবকে দিয়া পশ্চিম দিক দিয়া সূর্য উঠাইয়া দেখানি, তাহলে আমার খোদাগিরির জারি জুরি সব শেষ হয়ে যাবে, এটা তো আর চলবে না। এই জন্য তাকে ফাবুহিতাল্লাযী কাফার, কাফের হতভম্ব হয়ে গেল, এ কথার কোনো জবাব সে দিতে পারল না। বন্ধুগণ, এই জন্য রব হলেন তিনি যিনি আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, সব কিছুর মালিক যিনি, তিনি হলেন রব, তিনি ছাড়া আর কোনো রব নাই। এই জন্য মানুষের তৈরি করা কোনো আইন মুসলমান মানতে পারে না। জোরে বলেন পারে? আরো জোরে বলেন পারে? আমাদের দেশে আজকে যে আইন চলতেছে, আমাদের কোর্ট কাছারি, আমাদের অফিস আদালত, আমাদের শিক্ষানীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের রাজনীতি, তা কি কোরআনের আইন দিয়া চলে? জোরে বলেন চলে? চলে না। যেহেতু চলে না, সেহেতু মুসলমানেরা এই আইন মানতে পারে না। জোরে বলেন পারে? শুনুন, কথা আমি বলছি না, আল্লাহ বলছেন। কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমার রবের পক্ষ থেকে যে আইন এসেছে, যা নাজিল করা হয়েছে, এইটাকে অনুসরণ করো, আর দুনিয়ার অন্য কাউকে, সবাইকে ত্যাগ করো, কারো আইন মেনো না। আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। অর্থাৎ আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। আজকে এই তিনটি আল্লাহর দেওয়া এই তিনটি বিশেষণের ভেতরে আমরা কম বেশি সবাই জড়িয়ে গেছি, ঠিক কিনা বলেন? সবাই জড়িয়ে গেছি কিনা? সবাই কম বেশি জড়িয়ে গিয়েছি। আজকে আমাদের কল কারখানা, অফিস আদালত, ব্যাংক, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সব কিছুর মধ্যে মানুষের তৈরি করা আইন চলছে, অথচ 10 কোটি মুসলমান আমরা বাস করি। কয় কোটি? 10 কোটি মুসলমানের দেশে কোরআনের আইন চলে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, কোরআনের আইনের বিরোধিতা পর্যন্ত করা হচ্ছে। আমার দেশের যে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে, কলেজ, ইউনিভার্সিটি, এগুলিতে কি কোরআন পড়ানো হয়? কোরআনের আইন পড়ানো হয়? কোরআন পড়ানো হয় না, হাদিস পড়ানো হয় না। আজকে আমার দেশের কলেজ এবং ইউনিভার্সিটি থেকে কি বের হচ্ছে? ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু সংখ্যক ছাড়া অধিকাংশ ইউনিভার্সিটি গুন্ডার প্রোডাকশন দিচ্ছে। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলিকে অস্ত্রের কারখানা বানিয়ে রেখেছে। ছাত্রগুলিকে হাতে ধরে রাখতে না পেরে, ছাত্রগুলিকে তার মন মতো চালাতে না পেরে, ছাত্র রাজনীতি বন্ধ করার মতো ঘৃণ্যতম পথ গ্রহণ করেছে। ছাত্ররা এটা গ্রহণ করবে? বন্ধুগণ, আজকে ছাত্রদেরকে, ছাত্ররা নিশ্চয়ই খারাপ ছিল না, ওরা সব ভালো। কি ছিল বলুন? ও তো সোনার টুকরা ছিল। এরা তো আমার ছেলে, এরা তো আমার ভাইয়ের ছেলে, ওরা মুসলমান। আজকে এদেরকে কোরআন শিখানো হয় নাই, হাদিস শিখানো হয় নাই। শুনে রাখুন, 10 কোটি মুসলমানের রক্ত ঘামানো পয়সা দিয়া যে ইউনিভার্সিটি চলে, সেই ইউনিভার্সিটিতে সূর্য সেনের ইতিহাস পড়ানো হয়, সেখানে কার্ল মার্ক্সের ইতিহাস পড়ানো হয়, রুশো পড়ানো হয়, ভল্টেয়ার পড়ানো হয়, বার্ট্রান্ড রাসেল পড়ানো হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ানো হয় না, হাদিস শরীফ পড়ানো হয় না, কোরআনের তাফসীর পড়ানো হয় না, বরং
ওই কলেজ ইউনিভার্সিটিতে যেসব ছেলেরা ইসলামের আন্দোলন করে, ইসলামের কথা বলে, তাদের উপরে অস্ত্র চালাবার জন্য গভর্নমেন্ট অস্ত্র সাপ্লাই করতেছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আজ যদি আমার দেশের কলেজ ইউনিভার্সিটিতে এই কোরআন শরীফের তাফসীর পড়ানো হতো, যদি রবের অর্থ পড়ানো হতো, ইলাহের অর্থ পড়ানো হতো, দ্বীনের অর্থ পড়ানো হতো, ইবাদতের অর্থ পড়ানো হতো, তাওহীদ পড়ানো হতো, রিসালাত পড়ানো হতো, আখিরাত পড়ানো হতো, তাহলে আমার কলেজ ইউনিভার্সিটি আমাকে উপহার দিত খালিদ বিন ওয়ালিদ, আমাকে উপহার দিত সালাউদ্দিন আইয়ুবী, আমাকে উপহার দিত জামালউদ্দিন আফগানি, আমাকে উপহার দিত তারেক মুসা, হযরত ওমরের মতো লোক আমাদেরকে উপহার দিতে সক্ষম হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ইচ্ছে করে সুকৌশলে শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করে দিয়ে তারপরে নিজস্ব মন গড়া আইন ও কানুন চালাবার ব্যবস্থা করা হচ্ছে। বাংলার জমিনে 10 কোটি মুসলমান যে দেশে বাস করে, সেখানে এই মুসলমানদের রব যিনি, হিন্দুদের রব যিনি, জাতি ধর্ম নির্বিশেষে গোটা সৃষ্টি কুলের রব যিনি, আইন চলতে হবে একমাত্র তারই। কার আইন চলবে? বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত আইন চলবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ ছাড়া আর কারো আইন আমরা এদেশে চালু হতে দেব না। দিবেন আপনারা? জোরে বলেন দিবেন? আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, আমার আইন ছাড়া কারো আইন মানতে পারবে না। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যে নবীদের পাঠিয়েছি তারা বাইয়িনাত নিয়ে এসেছে, স্পষ্ট দলিল নিয়ে এসেছে। এই দলিল সহকারে তাদের পাঠানো হয়েছে, তাদেরকে মুজিজা দেওয়া হয়েছে, তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, সাথে ওহীর জ্ঞান নিয়ে তারা মানুষের সামনে এসেছেন। সুতরাং আমার দেওয়া এই বিধান অনুযায়ী তোমরা জীবনকে পরিচালিত করবে। মানুষের তৈরি করা কোনো আইনের পথে, মানুষের তৈরি করা কোনো পথে তোমরা চলবে না। ওই মুমিন ব্যক্তি তিনি আবার বলছেন, ইয়া কওমি লাকুমুল মুলকুল ইয়াওমা যাহিরিনা ফিল আরদি ফামান ইয়ানসুরুনা মিন বা'সিল্লাহি ইন জাআনা قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد। ওই মুমিন ব্যক্তি বললেন, হে আমার কওম, হে আমার জাতি, হে আমার জাতি, আজ তোমাদের হাতে বিজয়, তোমাদের হাতে বাদশাহী, তোমাদের হাতে। কিন্তু যদি আল্লাহর পক্ষ থেকে আযাব এসে যায় পয়গম্বরকে অস্বীকার করার কারণে, তাহলে কে এমন আছে যে আল্লাহর গজব থেকে আমাদেরকে রক্ষা করতে পারে? কে এমন আছে? ফিরআউন তার জবাবে বলল, قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد। ফিরআউন বলল, আমি তোমাদেরকে সেই মত দেব যে মত আমার দৃষ্টিতে সমীচীন, আর আমি তোমাদেরকে সেই পথই দেখাবো যে পথ সত্য এবং সঠিক। এই কথা দিয়ে বোঝা যায় যে এই যে ব্যক্তি মুমিন হয়েছিলেন, মনে মনের ভিতরে ঈমান তিনি গোপন করে রেখেছিলেন, তিনি খুব সাধারণ লোক ছিলেন না, তিনি উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন এই দরবারের। ফিরআউন তার কথার কোনো প্রতিবাদ করতে পারেনি, বরং পথ দেখাবার কথা বলেছে যে আমি পথ দেখাবো, ভালো পথ, যে পথে কোনো বিপদ আসবে না, গজব আসবে না। ওই মুমিন ব্যক্তি বললেন,
وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب। যে ব্যক্তি ঈমান এনেছিলেন তিনি বললেন, হে আমার জাতি, আমি ভয় পাই অতীতের জাতিগুলির উপরে যেভাবে গজব এসেছিল তোমাদের উপরে সেই দিন আসে নাকি আমি ভয় পাই। মিসলা দাবি কওমি নূহ ওয়া আদ ওয়া সামুদ ওয়াল্লাযীনা মিন বা'দিহিম ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ। অতীতের জাতিগুলির উপরে যে গজব এসেছে আল্লাহ ঠিক এইভাবে করে শাস্তি এসেছে নূহের কওম, কওমে আদ, কওমে সামুদ এবং তারপরে অনেক জাতির উপরে এভাবে আল্লাহর শাস্তি এসেছে। আর আল্লাহ আসলে তার বান্দার উপরে কোনো জুলুম করার ইচ্ছা পোষণ করেন না। এই যে আযাব ও গজবের কথা বলা হয়েছে, আল্লাহ খুব সহজে মানুষের উপরে এই আযাব দেন না। এই আযাব তখন আসে যখন লোকের একটা চূড়ান্ত পর্যায়ে চলে আসে, যখন আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, যখন আল্লাহর দ্বীনের দায়ীদের সাথে বিরোধিতা শুরু করে দেয়, ইসলামী আন্দোলনকে নস্যাৎ করার জন্য প্রচেষ্টা করে, আল্লাহ ঠিক তখনই তাদের উপরে গজব দেন। যেমন নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ হযরত নূহকে তার কওমের জন্য পাঠিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আমি নূহকে তার জাতির জনগণের প্রতি পাঠালাম যেন তাদেরকে সতর্ক করে দেয় যে আযাব আসার আগেই যেন তারা হেদায়েত হয়। হেদায়েত না হলে পরেই সামগ্রিক বিপর্যয় আসে। হযরত নূহ আলাইহিস সালাম জাতিকে বুঝালেন। কোরআন শরীফে এসেছে 950 বছর। কত বছর বলুন? আরো জোরে বলুন। 950 বছর পর্যন্ত বুঝালেন হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে। হযরত নূহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। আয় আল্লাহ তাআলা, আমি আমার জাতিকে দিনে রাত্রে সমানে আমি তাদের দাওয়াত দিয়েছি, কিন্তু তারা ভেগে যাওয়া ছাড়া আর কিছুই করে নাই। তারা শুধুই আমার কাছ থেকে ভেগে গিয়েছে, দিনের রাস্তা থেকে তারা দৌড়ে গিয়েছে, সরে গিয়েছে। আমি দাওয়াত অনবরত তাদেরকে দাওয়াত দিয়েছি। আমি যখনই দাওয়াত দিয়েছি তারা কি করেছে? وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। আমি যখনই তাদেরকে ডেকেছি যেন তুমি তাদেরকে মাফ করে দাও, আমি যখনই তাদেরকে দ্বীনের দাওয়াতের দিকে ডেকেছি তখনই তারা দুই কানের ভিতরে আঙ্গুল ভালো করে ঢুকায় দিয়েছে যাতে করে আমার আল্লাহর দ্বীনের দাওয়াত, তোমার দাওয়াত তাদের কানে না ঢোকে। ছাগুলিয়া কারবার। কথা বুঝতে পেরেছেন? ওই যে গতকাল না তার আগের দিন বললাম যে ওই যে ছাগলকে ভালো কাজের জন্য ডাকা হবে, ভালো জায়গায় নিরাপদ আশ্রয় ডাকা হবে, ছাগল খাবি দেয়, কল্লা ছিঁড়ে যাবে, সামনে অগ্রসর হবে না। মানুষকে ডাকা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর সে তখন কানের মধ্যে দুই আঙ্গুল ভালো করে ঢুকায় দেয়। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, শুধু তাই নয়, দুই আঙ্গুল ঢুকায় দেওয়ার পরে চেহারা কাপড় দিয়া ঢেকে থাকে, আর তাদের ভিতরে অহংকার আরো বাড়তে থাকে, অহংকার আরো বেড়ে গেল। কোন রকম তাদেরকে আমি ফিরাইতে পারি না আল্লাহ। দিনের বেলায় দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি, আরো কি করেছি? সুম্মা ইন্নী দাউতুহুম জিহারান সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। পরে তাদেরকে আমি উচ্চস্বরে ডেকেছি, আমি গোপনে ডেকেছি, আস্তে ডেকেছি, কত রকম যে বুঝাইছি। তুমি ক্ষমা করে দেবে তাদেরকে মাফ করে দেবে, তোমার পথকে এত করে বুঝালাম, কিন্তু তারা কিছুতেই বুঝলো না। সুতরাং হে আল্লাহ,
আমি তাদের পারলাম না আর হেদায়েত করতে, তুমি এক কাজ করো। কি? হযরত নূহ আলাইহিস সালাম অধৈর্য হয়ে বদদুয়া করলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আমার রব, এই কাফেরদেরকে ভূপৃষ্ঠের ভিতরে কাউকে ছেড়ে দিও না, সব শেষ করে দাও, একটা কাফের জন্য না বাঁচে। ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম অধৈর্য হয়ে গিয়েছিলেন, দাওয়াত দিতে দিতে কোন রকম হেদায়েত করতে পারেন না, অধৈর্য হয়ে গিয়েছেন, বলছেন আল্লাহ সব শেষ করে দাও। এদের ভিতরে যদি ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আয় আল্লাহ, একটা কাফের কেউ ছেড়ে দিও না, যদি একটাও বাঁচে তাহলে তার থেকে যেটা বের হবে, যে সন্তানটা হবে, ওটাও কাফের হবে। সুতরাং কাফেরের আন্ডা বাচ্চা সব শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ তাই হবে, তবে তুমি একটা জাহাজ বানাও, একটা কিস্তি তৈরি করো। কিস্তি ছাড়াও আল্লাহ বাঁচাইতে পারতেন, কিন্তু এটা বানাতে বললেন এই জন্য, গজবের কথা বলে দাও, আমার শাস্তি আসবে, প্লাবন হবে, শোনায় দাও, আর জাহাজ একটা বানাও। ওই জাহাজটা বানানো দেখলে পরে লোকগুলি যদি মনে করে যে সত্যি আল্লাহর গজব আসবে, আর ওইটা দেখে যদি কেউ ফিরে আসে, তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। জাহাজ বানানো হয়ে গেল। নূহ আলাইহিস সালামের জাতি বিশ্বাস করলো না, বলল পানি আর কত দূর হবে, আমরা তো অনেক লম্বা মানুষ, অনেক লম্বা, এরপরেও যদি পানি হয় পাহাড়ের উপরে দাঁড়াবো, পাহাড়ের উপরে যদি হয় তাহলে আমরা আরো উঁচু হয়ে দাঁড়াবো, দেখি কেমনে পানিতে কি করে। ভাইরা আমার, জাহাজ বানালেন নূহ আলাইহিস সালাম, আর কাফির বেঈমানেরা ওই জাহাজের কান্দায় বসে পায়খানা করা শুরু করে দিল, পাইকারি দরে সবাই মিলে পায়খানা করতেছে। আল্লাহ কয়, নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ প্লাবন হলে কেমনি কি হবে, সর্বনাশ হয়ে গেছে, জাহাজটারে একেবারে শেষ করে ফেলাইছে। আল্লাহ কয়, অপেক্ষা করো, দেখো কামটা কিভাবে হয়। ওরা পাইকারি দরে পায়খানা করেছে, দূরের থেকে যারা আসছে তারাও করতেছে। একটা বুড়া মানুষ, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তি, কাঁপতে কাঁপতে উঠছে, পয়গম্বরের সাথে বিরোধিতা করতেছে, জুমের ঠেলায় উঠে পায়খানা করতে গিয়ে কাঁপতে কাঁপতে ওর মধ্যে পড়ে গেছে। তারপরে হাবুডুবু খাইয়া পেটটা ভরিয়া উঠছে, উঠে দেখে সর্বনাশ, গায়ে কোনো দাগ নাই, না বিষ্ঠার দাগ আছে, না কুষ্ঠ ব্যাধির কোনো চিহ্ন আছে, না কোনো দুর্গন্ধ আছে। তার এক বন্ধু এসে বলছে, মিয়া তুমি অমুক এলাকার আমার অমুক বন্ধু না? কয় হ্যাঁ তাই। তোমার গায়ে তো কুষ্ঠ ব্যাধি ছিল, তা গেল কই? আর এত সুগ্রাণ আতর পাইছো কই? কয় যে কিছুই বুঝলাম না, পড়ে গেছিলাম ওইটার মধ্যে, তারপরে উঠলাম, এখন দেখি যে কুষ্ঠ নাই, আরো ঘেরান আসে। লোকটি বলছে হইতেও পারে, এতগুলা লোকে পায়খানা করছে তো, সব মিলে একটা কেমিক্যাল রিয়াকশন হয়েছে সম্ভব, তো এটার দ্বারা উপকার হতে পারে। দেখি তো আমার কোমরে দীর্ঘদিনের বেদনা ভালো হয় নাকি, দেখি একটুখানি বাঁ হাতে উঠায় লাগায় ঘষে, দেখে যে সাথে সাথে দেনার দেয়ার কিওর ভালো হয়েছে। বলছে বন্ধু, আমার এলাকার ভিতরে বহু মানুষের দাঁতে যন্ত্রণা আছে, কারো মাথায় যন্ত্রণা আছে, এগুলো নিয়ে যাও। কোন জিনিসের যদি ফজিলত একবার বলে দেওয়া যায় তাহলে লোকেরা যা ভিড় করে। খুলনার জেলার মধ্যে দাকব থানা আছে একটা, ওইখানে এক হিন্দু, তার বাড়িতে একটা ছাগল, সেইটা সম্পর্কে সে বলেছে যে ছাগলে পানি পড়ে দেয়, যে খাবে তার সেই রোগ ভালো হয়ে যাবে। পাইকারি দরে লোকেরা আসা শুরু করলো, ছাগলের কাছে যাই আনে, ছাগল তো একটু শোকে, লোকেরা মনে করে এই বুঝি দম করে দিল, ফুদিয়ে দিল। ছাগলের ফু বেশিয়া সে লোক বিরাট বড় লোক, বিল্ডিং বানায় ফেলে। হায় রে মুসলমান, বোঝে না জিনিসটা কি, চিন্তাও করে না। এই পায়খানার খবর ছড়িয়ে গেল চতুর্দিকে, লোকেরা চতুর্দিক থেকে এসে এগুলি নেওয়া শুরু করলো রোগের জন্য, রোগ মুক্ত হওয়ার জন্য। বয়মে নেয়, বোতলে নেয়, কলসিতে নেয়, নিতে নিতে সাফ। এখন বহু দূরের থেকে যারা খবর পেয়ে আসছে তারা কিছু পায় নাই, তারা এসে রাগ করলো, তোরা সব খাইছিস, কিছু রাখো নাই আমাদের জন্য। ওরা পানি দিয়ে ধুয়ে টুয়ে সাফ করে নিয়ে গেল। আল্লাহ কয়, নূহ ঠিক পাইছো, কামটা কেমনে হয়ে গেল। হযরতে নূহ আলাইহিস সালাম জাহাজে উঠলেন, মহাপ্লাবন হয়ে গেল, কাফের বেঈমান ডুবে সব শেষ হয়ে গেল। ভাইরা আমার,
দীর্ঘদিন পরে হযরত নূহ আলাইহিস সালাম পার জাহাজ দিয়ে যখন মাটিতে নেমে গেলেন, জাহাজ যখন পানি যখন শুকায় গেল, জাহাজ যখন যদি পাহাড়ে গিয়া ঠেকলো, হযরত নূহ নেমে গেলেন, উম্মতদের নিয়ে উঠেছিলেন। মনের ভিতরে চিন্তা হলো, হায় রে, একটা বুড়ি আমার উপর ঈমান এনেছিল, আমি তারে ওয়াদা করেছিলাম সাথে করে নেব, কিন্তু আমার তো মনে নাই জাহাজ ওঠার সময় ওয়াদা করেছিলাম কি হবে কিয়ামতের দিন, সে বুড়ি তো নাই। হযরত নূহ বলেন, একটু অগ্রসর হয়ে যেন নজরে পড়লো একটা ঝুপড়ির মতো দেখা যায়। উনি চিন্তা করলেন যে এই তুফানের ভিতরে বড় বড় বালাখানা শেষ হয়ে গেল, পাহাড়গুলো নড়বড়ে হয়ে গেল, সেই জায়গায় ঝুপড়ি কেমন করে টিকলো। কাছে যেয়ে দেখেন সত্যি ঝুপড়ি, ভিতরে মানুষ আছে বলে মনে হয়। বাইরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, এই ঝুপড়ির ভিতরে কে? জবাব এলো, আমি ঘরের মালিক এক বুড়ি, তুমি কেডা? উনি বললেন, আমি এই জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। বুড়ি বলে, তাই হবে হয়তো, পয়গম্বরেরা জীবনেও মিথ্যা কথা কখনো বলতে পারেন না। আমার মনে হয় বন্যা কবে হবে, প্লাবন কবে হবে, ওই খবর দেওয়ার জন্য আপনি আমার বাড়ি এসেছেন। হযরতে নূহ সিজদায় পড়ে গিয়া কান্দেন আর বলেন, আল্লাহ, দুনিয়ায় তোমার কুদরত কিছুই বুঝতে পারলাম না। প্রাণী জগৎ শেষ হয়ে গেল, পাহাড় নড়বড়ে হয়ে গেল, বালাখানা শেষ হয়ে গেল, তার ভিতরে এই বুড়ি কেমনে বেঁচে রইল আল্লাহ বুঝতে পারলাম না। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নূহ রে, তুমি তোমার উম্মতকে বিপদের সময় ভুলে যেতে পেরেছো, আমি রব্বুল আলামিন রহমানুর রহিম, আমি আমার বান্দিকে ভুলে যেতে পারি নাই। ভাইরা আমার, আযাব আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করে আল্লাহ এভাবে আযাব দিতে থাকেন। আর এই আযাব থেকে আল্লাহ রক্ষা করবেন তাদেরকে যারা নাকি আযাব থেকে বাঁচাবার জন্য চেষ্টা চালান। আল্লাহর আযাব ও গজব একবার এসে গেলে তার থেকে ঠেকাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আযাব সব সময় একরকম আসে না, বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় আযাব আসে। সে যুগে আযাব এসেছে বন্যা, প্লাবন, তারপরে নানান রকম। মুসা আলাইহিস সালামের সময় ব্যাঙ, রক্ত, উকুন, বুঝলে, জনমের মতো উকুন হয়েছে, মাথায় উকুন, দাড়িতে উকুন, বগলে উকুন, কোন জায়গা চুলকাবে, দিশাহারা হয়ে গেছে উকুনের ঠেলায়। রক্ত, ব্যাঙ, রান্না করে থুইছে, খাবারের মধ্যে ব্যাঙ, কলসির মধ্যে ব্যাঙ, বিছানায় ব্যাঙ, ব্যাঙের জ্বালায় গোটা দাঁতই ব্যাঙের চাইতে বেশি লাফাইছে, দিশা করতে পারে না। কোরআন শরীফ আছে, আল্লাহ বলেছে, আল্লাহ গজব দিয়েছেন। আল্লাহর শাস্তি এক এক জামানায় এক এক রকম। এখন যুগ হয়েছে মডার্ন, এখন যুগ হয়েছে কি, আমি আর কথা কন না কেন, যুগ হয়েছে কি মডার্ন। যুগ হয়েছে যত মডার্ন, আল্লাহর আযাব হয়েছে তত মডার্ন। মডার্ন আযাব নাজিল হয়ে গেছে। কি রকম? আজকে পাশ্চাত্যের সমাজ, ইউরোপ এবং আমেরিকা, তারা এখন সমকামে লিপ্ত হয়েছে। পুরুষে পুরুষে অবৈধ যৌন ক্রিয়ায় তারা মেতে উঠেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সমকামিতার কারণে, এই জঘন্য আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব নাজিল করেছেন। মডার্ন গজবের নাম হলো এইডস। মডার্ন গজবের নাম কি? এইডস। এই গজব যার উপরে নাজিল হয়, বাঁচার আর কোনো পথ নাই। বিশেষজ্ঞরা বলেছেন 200 সালের ভিতরে, না, আগামী 90 সালের ভিতরে, 1990 সন পর্যন্ত এই ধরনের রোগীকে বাঁচাতে পারা যাবে এমন কোন ঔষধ আবিষ্কার হওয়া অসম্ভব বলে তারা মনে করছে। এ রোগ হলে আর উপায় নেই। 2 কারণে এই রোগ হয়। কয় কারণে? 2 কারণে এই রোগ হয়। বিশেষজ্ঞরা বলেছেন একটা কারণ হলো সমকামিতা, আর একটা কারণ হলো ইনজেকশনের মাধ্যমে নেশার কোন জিনিস শরীরের মধ্যে প্রবেশ করানো। এটা আমাদের দেশে চালু হয়েছে। চালু হয়েছে কিনা বলেন? ট্যাবলেটের মাধ্যমে খাওয়ানো হচ্ছে। ট্যাবলেটের মাধ্যমে খায়, নেশা করে, ইনজেকশনের মাধ্যমে নেশা করে। ইনজেকশন দিয়ে শরীরের মধ্যে যে নেশা ঢুকানো হয়, এজন্য এইডস হয়। আর এইডস একবার হলে পরে সংক্রামক ব্যাধির মতো তার স্ত্রীর, তার সন্তানের এটা ছড়াতে থাকে। হলে পরে আর রেহাই নাই, চূড়ান্ত গজব এসে গেছে। ভাইরা আমার, এই সমকামিতা শুরু হয় হযরত লূতের জামানায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন,
ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাআতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। এবং লূত আর তার জাতিকে আল্লাহ বললেন, তোমরা কি এমন জঘন্য পাপ করবে যা এর পূর্বে পৃথিবীতে কোনো জাতি করে নাই। আল্লাহ তাদের উপরে চূড়ান্ত গজব দিলেন। কি গজব দিলেন? জমিনটারে হযরত জিবরাইলকে পাঠায় দিলেন, জমিনটারে উঁচা করিয়া উল্টায় দাও। জমিনটারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া উঁচা করিয়া লূত আলাইহিস সালাম এবং তার মেয়েকে সরাই দিলেন, জমিনটারে উঁচা করলেন। তাফসীরে এসেছে জমিন এত উঁচায় উঠেছে যে ওই জমিনে বসবাসরত যে সমস্ত প্রাণী আছে সেই প্রাণীকুলের চিৎকার আল্লাহর আকাশের ফেরেশতারা শুনতে পেয়েছিল। সুবহানাল্লাহ। এত উঁচায় উঠাইয়া ওইখান থেকে ফেলাই দিয়েছে, জবরকে জের করে দিয়েছে। কত বড় ক্ষমতা আমার আল্লাহ! জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিদের কিতাবে সেই ধ্বংসপ্রাপ্ত এলাকার নাম ছিল সদম, যা বর্তমানে ডেড সি নামক হ্রদের লবণ হ্রদের দক্ষিণাংশে অবস্থিত। এই জন্য ইংরেজিতে এই কুকর্মটির নাম রাখা হয়েছে সডমি। এই কাজটি যারা করে তাদের চাইতে জঘন্যতম পাপী আল্লাহর জমিনে আর হতে পারে না। বন্ধুগণ, 50-এর দশকে ব্রিটিশ পার্লামেন্টে বয়স্কদের এই পুরুষে পুরুষে সমকামিতার জন্য পার্লামেন্টে তারা এটা কোনো অপরাধের কাজ নয় বলে তারা পাশ করে নিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। ব্রিটিশ পার্লামেন্টে 70-এর দশকে যুক্তরাষ্ট্রে এই জঘন্য পাপকে সামাজিক স্বীকৃতি দিয়েছে তারা। যারা বলেন নাউজুবিল্লাহ। আমি গত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আমেরিকা সফর করেছি। নিউ ইয়র্ক সিটিতে যখন আমি ম্যানহাটন এলাকায় ঢুকেছি তখন আমাকে দেখানো হলো, যারা আমাকে ঘুরাচ্ছিলেন তারা দেখালেন একটা এলাকা, অনেকগুলি বিল্ডিং। বললেন এই এলাকাটিকে হোমোসেক্সুয়াল এলাকা বলা হয়। এই এলাকায় কলেজের ইউনিভার্সিটির বহু প্রফেসর আছে। এই সবগুলি হোমোসেক্সুয়াল, অর্থাৎ পুরুষে পুরুষে সমকামিতায় তারা লিপ্ত। যেরকম নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা সেখানে পুরুষে পুরুষে বিবাহ জায়েজ করেছে। তারা পুরুষে পুরুষে বিবাহ করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই জঘন্যতম পাপ সেখানে চালু হয়েছে, শান্তি নাই। কি যে করবে দিশা করতে পারে না তারা। স্ত্রীর সামনে স্বামী পরনারীর কাছে যাচ্ছে, পরনারী স্বামীর সামনে অন্য পুরুষের সঙ্গে ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে। যুবকগুলি কি করবে দিশা করতে পারে না। ফুটকি ঠেলায় দুই দিকের চুল কামাইয়া ফেলাইছে, মাথার উপরে ঘোড়ার ঘাড়ের মতো লম্বা লম্বা চুল লেগেছে। সেই চুলে মোরগের ঝুটির মতো খাপ খাপ বানাইয়া তাতে আবার আলতার চুল লাগাইছে। দৃশ্য দেখলে মনে হয়, আমি বলেছি যে শয়তানে যদি দেখে নাকে রুমাল দিয়ে হাসবে, বলবে যে এইগুলা আমাদের চাইতেও বড় শয়তানে পরিণত হয়ে গেছে। শান্তি নাই, অশান্তির আগুন জ্বলছে সেখানে। সুতরাং এই পাপ থেকে, এই জঘন্যতম পাপ থেকে বাঁচার জন্য সকলের তওবা করা উচিত যদি কারো মধ্যে এই বদভ্যাস থাকে। আর এই পাপ যতই মডার্ন হবে আল্লাহর গজব তত মডার্ন হয়ে আসবে। এর থেকে বাঁচবার আর কোনো পথ নাই আযাব থেকে, আল্লাহর পথে আসা ছাড়া। সুতরাং আল্লাহর পথে আমাদের আসতে হবে। কার পথে আসতে হবে? জোরে বলেন, কার পথে? আল্লাহর পথে আমাদের আসতে হবে। মহব্বতের সাথে একটুখানি দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া। আর একটু মহব্বত দিয়ে পড়েন না ভালো করে। সালাতুন ইয়া। আল্লাহর আযাব ও গজব থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর পথে আসতে হবে। আল্লাহ ইচ্ছে করলে আমাদের উপরে গজব দিতে পারেন, সমুদ্র থেকে জলোচ্ছ্বাস উঠায় দিতে পারেন, তুফান আসতে পারে, শিলা বৃষ্টি হতে পারে, আগুনের বৃষ্টি হতে পারে, হাজার রকমের আযাব ও গজব জমিনে নাজিল হয়ে যেতে পারে। এর থেকে বাঁচার একমাত্র পথ
বাংলাদেশকে কোরআনের রাষ্ট্রে পরিণত করতে হবে। কিসের রাষ্ট্রে? জোরে বলেন, কিসের রাষ্ট্রে? কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায় তাহলে এমন এক অর্থ ব্যবস্থা কায়েম হবে যে অর্থ ব্যবস্থার দ্বারা মানুষেরা খেয়ে পরে আরামে থাকতে পারবে, সুখী সমৃদ্ধশালী জীবন যাপন করবে। একথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কোরআনের হেদায়েত যারা মেনে চলবে, কোরআনের আইন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওদের জন্য কোনো চিন্তা নাই। তার মানে হলো কোরআনের আইন মেনে যারা চলবে তাদের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি কোরআনের আইন দিয়ে দেবে। কোরআনের আইন যে দেশে চালু হয়ে যাবে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যাকাণ্ড কিছুই থাকবে না। আল্লাহর জান্নাতের মতো সুখ এবং সমৃদ্ধি আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থনৈতিক কাঠামো এমন ভাবে গড়ে উঠবে, শ্রমিক তার শ্রমের মূল্য পাবে, নারী তার সতীত্বের মর্যাদা পাবে, নাগরিক বৃন্দ তাদের রক্ত এবং সম্পদের নিরাপত্তা লাভ করতে পারবে। তার কারণ হলো ইসলামী গভর্নমেন্ট যখন হয়ে যাবে তো আল্লাহর হুকুম মাফিক সমস্ত সম্পদের, আল্লাহর কোরআনের আয়াত মাফিক সমস্ত সম্পদের মালিক হবেন আল্লাহ। সমস্ত সম্পদের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পড়েন সবাই, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে আর জমিনে যা কিছু আছে সব আল্লাহর জন্য। সম্পদশালী ব্যক্তি, সম্পদের মালিক হলেন আল্লাহ, কিন্তু সম্পদশালী ব্যক্তি ওই মালিকানার আমানতদার মাত্র। কিছুদিনের জন্য তার কাছে আমানত রাখা হয়েছে, ওই আমানতের মাল সে খরচ করবে আল্লাহর হুকুম মাফিক। আল্লাহর হুকুম ছাড়া সে খরচ করতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি। আল্লাহ যে ধন সম্পদ তোমাদেরকে দান করেছেন এর ভিতরে গরিবদের হক আছে, গরিবদের হকটা দিয়ে দাও, তাদের জন্য ব্যয় করো। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে। গরিব তোমার করুণার পাত্র, সে কথা বলা হয় নাই, বলা হয়েছে ধনী হলো, ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে। কি আছে? সে অধিকার আদায় করে দাও। তোমার সম্পদের মধ্যে গরিবদের যে অধিকার আছে সে অধিকারকে আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেছেন, বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। তোমাদেরকে যে রিজিক আল্লাহ দান করেছেন তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। প্রশ্ন হয়েছে নবীর কাছে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার কাছে প্রশ্ন করা হয় কি খরচ করব? কুলিল আফওয়া। হে নবী আপনি বলে দেন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও। প্রয়োজনের অতিরিক্ত জিনিস কার রাস্তায় খরচ করবেন? আল্লাহর রাস্তায়। সেই প্রয়োজনের অতিরিক্ত জিনিস আজকে আল্লাহর রাস্তায় খরচ হচ্ছে না। আজকে আরো বাড়ি, আরো গাড়ি, আরো কলকারখানা, আরো সৌন্দর্য বাড়ানো হতেছে, অথচ মানুষ না খেয়ে জমিনে কষ্ট পাচ্ছে। কি বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা দিয়ে এই দুরবস্থা দূর করা যাবে? জোরে বলেন যাবে? এই যুবক ছেলেরা ৩-৪ জন এখান থেকে উঠে হাঁটতেছো কেন? তোমরা বসো, কোনো ছেলে দাঁড়াবে না। একটা বৃদ্ধ মানুষ উঠলে মনে করা যায় যে পেশাব করতে যাচ্ছে, তোমরা দাঁড়িয়েছো কেন? কোন যুবক ছেলে কাউকে উঠতে দিবেন না, যে যেখান থেকে উঠবে জোর করে ধরবেন আর আস্তে বসায় দিবেন। বন্ধুগণ, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা দিয়ে এই ব্যবস্থার এই দুরবস্থা নিরসন করা সম্ভব হবে না। জোরে বলেন হবে? পুঁজিবাদী অর্থ ব্যবস্থা দিয়ে হবে? হবে না। এই পৃথিবীর মানবতার জন্য শ্রেষ্ঠ দুশ্মন হলো দুইটা। কয়টা?
পৃথিবীর সমস্ত মানবতার জন্য শ্রেষ্ঠ দুশ্মন কয়টা, জোরে কন, আরো জোরে বলেন। তার একটি হলো আমেরিকা, একটি হলো পুঁজিবাদী সাম্রাজ্যবাদী আমেরিকা, আর একটি হলো ঘৃণিত সমাজবাদী রাশিয়া। দুটি পৃথিবীর দুই এক্সট্রিম, চূড়ান্ত দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। আমি যেমন সমাজতান্ত্রিক দেশও দেখেছি, সাথে সাথে পুঁজিবাদী দেশও দেখেছি। পুঁজিবাদী সমাজ ব্যবস্থাও মানুষকে শান্তি দিতে পারে নাই, সমাজবাদীরাও পারে নাই। পুঁজিবাদী দেশ আমেরিকা দেখেছি, আমেরিকা প্লেনেও সফর করেছি, গাড়িতেও সফর করেছি, ঘুরে ঘুরে দেখেছি বিশাল এই দেশ আমেরিকা, একটি মহাদেশ নিয়ে একটি দেশ, জমিন তাদের এত উর্বর, যা লাগায় তাই হয়। কত বড় দেশ জানেন? আমার প্রোগ্রামগুলি হয়েছে, আজকে প্রোগ্রাম যদি চিটাগং, কালকে বোম্বে, পরশুদিন জেদ্দা, অর্থাৎ এক একটা প্রোগ্রাম থেকে আর একটা প্রোগ্রামের দূরত্ব ১,৫০০ মাইল, ২,০০০ মাইল, ২,৫০০ মাইল, একই দেশের মধ্যে। কত বড় দেশ এখন চিন্তা করেন। তাদের জমিন ভীষণ রকম উর্বর। আমি দেখে দেখে আফসোস করতেছিলাম, আল্লাহ, এ ধরনের একটি জমিন যদি ইসলামের হাতে থাকতো, সারা দুনিয়ার অভুক্ত মানুষগুলিকে, সারা দুনিয়ার মানুষগুলিকে মুসলমান বানাবার সুযোগ হয়ে যেত। তারা কি করে? তারা তাদের জমিনে ফসল ফলায় না। তাদের দেশের মানুষ কত, তাদের ক্ষেতে কত লক্ষ টন গমের দরকার, আলুর দরকার, ধানের দরকার, এবং পৃথিবীর ছোট ছোট দেশগুলিকে ঋণগ্রস্ত করে ঠ্যাঙের তলে রাখার জন্য কত লক্ষ টন দরকার, হিসাব করে তারা উৎপাদন করে। কিন্তু তারপরেও সঠিক হিসাবে তা হয় না, কিছু বাড়তি হয়। আর এই বাড়তি ফসল তারা গম, আটা, গম, আলু, ধান লক্ষ লক্ষ টন তারা নিক্ষেপ করে আটলান্টিক মহাসাগরে। কখন? এই ঘৃণ্যতম পুঁজিবাদী আমেরিকা তাদের গম আর আলু নিক্ষেপ করে সেই সময় মহাসমুদ্রে, যখন ইথিওপিয়ায় লক্ষ লক্ষ মানুষ খরা পীড়িত হয়ে না খেয়ে ক্ষুধার জ্বালায় ধুকে ধুকে মরতেছে। পোল্যান্ডও তাই করতেছে। জোরে বলেন ঠিক কিনা? ওদের নেতা বলেছে বাংলাদেশে আফগান স্টাইলে বিপ্লব ঘটাবে, বলে নাই? আমি বলেছি বাংলাদেশ কমিউনিস্টদের দেশ নয়, কার্ল মার্কসের দেশ নয়। বাংলার মাটি যেমন রবীন্দ্রনাথের মাটি নয়, তেমন সূর্য সেনেরও মাটি নয়, লেনিন হেগেলের মাটি নয়। এ মাটি হাজী শরিয়াতুল্লাহর মাটি, এ মাটি আওলাদ রাসূল মাহমুদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহির মাটি। ভাইরা আমার, আজকে 12 আউলিয়ার দেশ, এই জমিন বীর চট্টলা, আল্লাহর হাজার ওলি এ মাটিতে ঘুমিয়ে আছেন। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন। তাহলে বীর চট্টলার মুসলমানেরা, কমিউনিস্টরা হলো কাফের। কমিউনিস্টরা কি বলুন? লেনিন কাফের, কার্ল মার্কস কাফের, মাও সেতুং কাফের। এই কুফরি মতবাদের পাত্তা বীর চট্টলার মাটিতে হবে। জোরে বলেন হবে। ভাইরা আমার, তারা যে আফগানের স্বপ্ন দেখতেছে, বাংলাদেশের বুকে স্বপ্ন আমরা বাস্তবায়িত হতে দেব না, ইনশাআল্লাহ হতে দেব না। দিবেন? দিব না। সমাজতন্ত্রের জায়গা এখানে নাই। সমাজতন্ত্রীরা সরে নাও, তওবা করে ফিরে আসো।
আল্লাহর দরজা খোলা, আল্লাহর রহমতের দরজা কি খোলা। তোমরা আমাদেরই ভাই, তোমরা আমাদেরই ভাই। তোমরা চাও শোষণ মুক্ত সমাজ, আমরাও চাই সমাজ শোষণ মুক্ত সমাজ। তোমরা চাও লেনিন মার্ক্সের পথে, আমরা চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর পথে। সুতরাং তোমাদের ওই পথ দিয়ে শান্তি আসবে না। আসবে? যারা বলেন আসবে? আসতে পারে না। দরজা খুলে দেওয়া হলো, ফিরে আসো, সবাই ফিরে আসো। আমার যুবক ভাইরা, বাংলাদেশের জমিনে আল্লাহর দেওয়া বিধানকে কায়েম করার জন্য সমস্ত মুসলমানদেরকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যে দাওয়াত দিয়েছি জনগণকে, সেই দাওয়াত ওরা ডাকে মানুষের তৈরি করা মতবাদের দিকে, আমরা ডাকি আল্লাহর দিকে। কার দিকে? আমি কি কখনো বলেছি যে আমি একটা মতবাদ বানায় নিয়ে আসছি, আপনারা সেই মতবাদ মানেন? বলছি আমি? কোনদিন বলেছি? কোন উলামায়ে কেরাম বলেছেন? কেউ বলেননি। সুতরাং আমাদের কথা হলো কোরআনের আইন মানতে হবে আজ গোটা জাতিকে। মানলে পরে কি হবে? মানলে পরে কোরআনের আইন চালু হলে সমাজ শান্তি পাবে, সুখী সমৃদ্ধশালী জীবন হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। নবীজি প্রেসিডেন্ট হয়ে গেলেন, আল্লাহর নবী প্রেসিডেন্ট হয়েছেন। সমাজের ভিতরে চুরি বন্ধ হয়ে গেছে, ডাকাতি বন্ধ হয়ে গেছে, জেনা বন্ধ হয়ে গেল। এমন এক সময় ছিল যখন তামাম দুনিয়া আমাদের দেখতে আসতো, আর আজকে আমাদের এই দশা হয়েছে, আমরা অপরের অনুকরণ করতে চাই। অথচ তামাম দুনিয়ার নেতৃত্ব আল্লাহ মুসলমানদের হাতে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, অন্যান্য রাষ্ট্রপ্রধানদের মতো নয়। বিদেশি ব্যাংকে টাকা জমে নাই, নিজের বাড়ি ঘরের জৌলুস ভরে নাই। ক্ষুধার জ্বালায় হুজুর কষ্ট পেয়েছেন, পান নাই? আমি আর কষ্ট করেননি আল্লাহর নবী? ভাইরা আমার, এত কষ্ট করেছেন ক্ষুধার জ্বালায়। আল্লাহর নবী সারাদিন বাইতুল মাল থেকে লোকদেরকে দুহাতে বিলাইছেন, দিতে দিতে রাত হয়ে গেছে, সারাদিন কিছু খান নাই। ইশার নামাজ পড়ে হুজুর যখন ঘরের মধ্যে ঢুকলেন, হযরতে আয়েশাকে ডেকে বলেন, আয়েশা রে, ক্ষুধায় সারাদিন কষ্ট পেয়েছি, বড়ই ক্লান্ত হয়েছে, তাড়াতাড়ি কিছু কিছু খাবার আমার এনে দাও। হযরতে আয়েশা রাসূলের এই ক্লান্তি ভরা চেহারার দিকে তাকায়া হযরত আয়েশা কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, আমি আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। ইসলাম চাই এই জন্য। কোন কার্ল মার্কস, কোথার লেনিন, কোথার মাও সেতু আদর্শ দেখাতে পেরেছে যা দেখিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোষণ মুক্ত সমাজ তিনি কায়েম করেছিলেন। বাইতুল মাল উদ্বোধন করার দিনে তিনি বলেছিলেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া। রাসূল পাক বলেছিলেন, রাষ্ট্রপ্রধান হিসাবে বাইতুল মাল উদ্বোধনী দিনে বলেছিলেন, ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধ করে মারা যায়, ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধ না করে মারা যায়, তাহলে তার ঋণের বোঝা, তার অসহায় এতিম বাল বাচ্চার সমস্ত বোঝা আমি রাষ্ট্রপ্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে উঠায় নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সরওয়ারে কায়নাত দিয়েছেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম আদর্শ। ও আমার কলিজার টুকরা ভাইরা, কলেজ ইউনিভার্সিটির হীরকখণ্ড রত্নরাজি, কলেজ ইউনিভার্সিটির মণিমুক্তা, বাংলাদেশের দামাল ছেলেরা বেরিয়ে আসো। লেনিন মার্ক্সের বুকে লাথি মেরে বেরিয়ে আসো। সমাজতন্ত্র আর কমিউনিজমের বুকে লাথি মেরে বেরিয়ে আসো। মদিনার রাসূল পাক দুহাত
প্রসারিত করে দাঁড়িয়ে আছেন তোমাদের জন্য। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এদেশ বাংলাদেশের মাটি ইসলামের জন্য অ্যালটমেন্ট হয়ে গেছে, ইসলামের জন্য এ মাটি রিজার্ভ হয়ে গেছে। ইনশাআল্লাহ এ জমিনে ইসলাম কায়েম হবেই। এ জমিনের বুকে ইসলামের পতাকা একটু বড় উঠবেই, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আমার এই প্রীতি, এই বিশ্বাস কেন হলো, এত দৃঢ়তার সাথে কথা কেন বলছি, তার কারণ হলো আমার ইতিহাস জানা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরের রক্ত পড়েছিল তায়েফের মাঠে, পড়ে নাই? পড়ে নাই? আল্লাহর হাবিবের রক্ত তায়েফের ময়দান লাল হয়ে গিয়েছে আল্লাহর নবীর রক্ত দিয়া। তিনবারের বার যেখানে আল্লাহর নবী বেহুশ হয়ে পড়েছিলেন, গায়ের রক্ত যেখানে সবচাইতে বেশি পড়েছিল, আমাকে তায়েফের লোকেরা বলেছে এই জায়গাটায় আল্লাহর নবী তৃতীয়বারে বেহুশ হয়ে পড়েছিলেন, এই জায়গায় রাসূলের গায়ের রক্ত সবচাইতে বেশি পড়েছিল। আমি ওই জায়গায় সেজদায় পড়ে চিল্লায় কেঁদেছি। আমার মনে হয়েছে যেন 1400 বছরের পুরানা আল্লাহর নবীর তাজা রক্ত যেন আমার নাকের কাছে যেন ধরা পড়ে গেছে। আমি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলেছি, রব্বুল আলামিন, তোমার হাবিবের রক্ত যেই জমিনে পড়লো, ওই জমিনে তুমি গজব দাও নাই, ইসলামকে ওই জমিনে তুমি কায়েম করে দিয়েছ। আমরা রাসূল দেখি নাই, আমরা রাসূলের সাহাবী দেখি নাই, কিন্তু আওলাদ রাসূল দেখেছি, আওলাদ রাসূল দেখেছি, দেখি নাই? একজন তো আপনাদের কাছে হেফাজত আছে, মাহফুজ আছে, সৈয়দ আব্দুল আহাদ আল মাদানী, আওলাদ রাসূল। আমিয়া আন্দাজে বানাইয়া সৈয়দ বানাইয়া আন্দাজে শ্রদ্ধা করলে হবে না, পাগল হইও না। আন্দাজে একটার পিছনে দৌড়াইয়া সময় নষ্ট করো না, নেয়ামতের কদর করো। চট্টগ্রামবাসীরা তোমাদের জন্য বড় নেয়ামত, সৈয়দ আব্দুল আহাদ আল মাদানী, আওলাদ রাসূল, নেয়ামত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আওলাদ রাসূল দেখেছি, নবী দেখি নাই, নবীর সাহাবী দেখি নাই। আওলাদ রাসূল শহীদ মাহমুদ মুস্তাফা আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, তার রক্ত পড়েছে বাংলার মাটিতে। তিনি ওয়াজ করতেছিলেন, দিনের দুশ্মনেরা বন্দুক নিয়ে এসেছে, ফাঁকা গুলি করেছে। গুলির আওয়াজ শুনে যারা এতদিন আওলাদ রাসূলের সামনে কমলা এনেছে, বেদানা এনেছে, পেঁপে এনেছে, গুলির আওয়াজ শুনে মহব্বতের পাগলগুলি সত্যি পাগলের মতো দৌড় দিল। ময়দানে উনি একা চেয়ারে বসা, সাথের 2-3 জন লোক। যে বাড়িতে ওনার দাওয়াত ছিল, বাড়িওয়ালা হাজী সাহেব বলছেন, হুজুর আপনার পায়ে ধরি, মেহেরবানি করে আপনি নিচে নেমে বসেন, গুলি লাগবে গায়ে। আওলাদ রাসূল বলছিলেন, তুমি আমাকে নিচে নেমে বসতে বলো, इमाम हुसैन की खून मेरे बदन पे जारी है। हजरत इमाम हुसैনের রক্ত আমার শিরায় উপশিরায় প্রবাহিত। আমি বসতে পারি না, বরং এই দিনের অপেক্ষায় আমি ছিলাম। বেঈমানদের ভয় আমি বসতে পারি না। গুলি আসলো, বুকে গ্রহণ করলেন, শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবীর গায়ের রক্ত দিয়া যেই জমিনে আল্লাহ দিন কায়েম করলেন, রক্তের বিনিময় গজব দেন নাই। আমিও বড় আশা করি, আমরাও আশা করি, নবী দেখি নাই, নবীর সাহাবী দেখি নাই, আওলাদের রাসূল দেখেছি। আর আওলাদের রাসূলের পবিত্র রক্ত বাংলার মাটিতে পড়েছে। ওই রক্ত বৃথা যেতে পারে না। ওই রক্তের উপরে আজ হোক কাল হোক ইসলামের পতাকা উড়বে।
প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের হৃদয়ে স্পর্শ করেছে এই ওয়াজটি। নিয়মিত এমন আলোচনা পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।